Okay, today we will try to solve these few sums. Okay, so first আমি এখান থেকে শুরু করি কোশ্চেন নাম্বার 9 থেকে জায়গার অভাবে কোশ্চেন মার্কের সঙ্গে 31 এর রিলেশনটা বের করতে হবে যেভাবে 40 এর সঙ্গে 13 এর রিলেশন রয়েছে। তো কিভাবে করব আমরা? আচ্ছা, যদি দেখি 3 + 1 কত হবে? 3 + 1 = 4। ওকে, আচ্ছা অপশনগুলো নিতে ভুলে গেছি আমি। অপশন দেওয়া ছিল অ্যানসার এটার 22 হবে বলে দিচ্ছি আমি, অ্যানসার 22 হবে। আমি অপশনগুলো নিতে ভুলে গেছি, কিভাবে হবে ওটাই আমরা বের করব। 3 আর 1 অ্যাড করলে 4, তো ঠিক সেরকম এখানে 4 আর 0 অ্যাড করলে হয়ে যাবে 4, 1 আর 3 অ্যাড করলে হবে 4। তাহলে অবশ্যই 2 and 2 + 2 = 4। অপশন ছিল 22, 23, 23, 24, 25 এরকম ছিল। তো অ্যানসার কি হবে? এই কোশ্চেন মার্কে হবে 22। ওকে, কোশ্চেন মার্কে হবে 22। ওকে, এটা হয়ে গেল আমাদের কোশ্চেন নাম্বার 9 সলভ। কোশ্চেন নাম্বার 10 করি। 2 to the power 50, 3 to the power 40, 4 to the power 30, 5 to the power 20, লার্জেস্ট কত, স্মলেস্ট কত, মানে কোনটা এগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে ছোট কোনটা? ওকে, নো প্রবলেম। 2 to the power 50, 2 to the power 50, 3 to the 40, এই পাওয়ারগুলো দেখতে হবে। 20, 30, 40, 50 এর মধ্যে থেকে আমরা 10 দিয়ে কেটে দিতে পারছি, মানে 10 5 যা 50, 10 4 যা 40, 10 3 যা 30, 10 2 যা 20। তাহলে 2 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 5 মানে কি? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32। এটা কত পাচ্ছি? 3 এর পাওয়ার 4, 3 3 যা 9, 9 3 27, 27 3 81, 81। এটা 4 এর পাওয়ার কিউব, 4 4 16, 16 4 64, 64। এটা 5 5 25। তাহলে লার্জেস্ট হচ্ছে 3 পাওয়ার 40, বড় হলো 3 পাওয়ার 40। ওকে, এন্ড স্মলেস্ট ওয়ান ইজ, ছোট হলো 25, দ্যাট মিন্স 5 এর পাওয়ার 20, 5 এর পাওয়ার 20, এটা হলো ছোট। কমপ্লিট নাম্বার 10। নেক্সট প্রসিড টু দ্য নেক্সট কোশ্চেন। 9 10 কমপ্লিট। নেক্সট করি আমরা কোশ্চেন নাম্বার, এটা করি হাউ মেনি পার্সেন্ট ইজ 5, হাউ মেনি পার্সেন্ট ইজ 5 মানে 5 কত পার্সেন্ট, 5 কত পার্সেন্ট, কিভাবে সলভ করব? কিচ্ছু নেই, 5 × 100%, কিন্তু এটা পরীক্ষার সময় কিন্তু কনফিউজ করে দিবে। 5টা কত পার্সেন্ট, মানে যে কোনো সংখ্যাকে পার্সেন্টেজে ট্রান্সফার করব কি দিয়ে, 100 দিয়ে মাল্টিপ্লাই করব, হয়ে গেল অ্যানসার। তাহলে 500%। সো অপশন ইজ, অপশন এখানে নেইনি আমি, কিন্তু অ্যানসার কি হবে এটা 500%। ওকে, কমপ্লিট নাম্বার 8। নাম্বার 7, স্মলেস্ট রেশিও। এই যে রেশিওগুলো আছে, 4টা রেশিও, এর মধ্যে সবচেয়ে ছোট রেশিও কোনটা, কিভাবে করব আমরা? ওকে, সরাসরি আমরা কোশ্চেনটা নিয়ে নিচ্ছি। 22/56, নেক্সট হচ্ছে 15/44, 29/48 and 30/31, 30/31। এখানে তো ডিফারেন্স সবচেয়ে কম, 30/31, তার মানে এটা তো হবে না। আমাদের চেয়েছে স্মলেস্ট, সবচেয়ে ছোট কোনটা। এবার দেখি এখানে 48 এর অর্ধেক হচ্ছে 24, 24 এর থেকেও এটা বেশি আছে 29, তাহলে এটাও হবে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। এটা 44 এর মধ্যে 15, 56 এর মধ্যে 22। তাহলে আমরা যদি এটা 5 দিয়ে কাটাকুটি করি, 15 3 যাবে না, এটা কাটাকুটি। আচ্ছা, তাহলে 15, তাহলে এটা আমরা এখানে কাটতে পারি। 2 11 22, 2 28 56। তাহলে এটা যদি গুণ করি, 44 আর 11 গুণ করলে হবে 11 4 44, 11 4 44 আর 4 48, 484। 28 আর 15 গুণ করলে হবে কত? 15 8 120, হয় থাকলো 12, 15 দুগুণে 30 আর 12, 30 আর 12 হচ্ছে 42, 42। তাহলে 420, এটা ছোট, স্মলেস্ট চেয়েছে, স্মলেস্ট ওয়ান ইজ এটা। তাহলে 15/15:44, এটা হবে আমাদের অ্যানসার। ওকে, 15:44। Question number 7 complete.
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 কি আছে? দুটি সংখ্যার অনুপাত 3:5। ওকে, দুটি সংখ্যার অনুপাত 3:5। যদি প্রতিটি সংখ্যাকে 10 দ্বারা বৃদ্ধি করা হয়, 10 প্রত্যেকটার সঙ্গে 10 যোগ করা হলো, নতুন অনুপাত হয়ে গেল 5:7। আচ্ছা, নতুন অনুপাত হলো 5:7। সংখ্যাগুলি হলো অ্যান্সার 15 আর 25। ওকে, তাহলে 5 থেকে 7 হয়েছে, কত বৃদ্ধি হয়েছে? 2। 3 থেকে 5 হয়েছে, 2 বৃদ্ধি হয়েছে। তার মানে কি 2 ইকুয়াল টু 10, যেহেতু প্রত্যেকটার সঙ্গে 10 যোগ করা হয়েছে। 2 এর ভ্যালু হচ্ছে 10, তাহলে 1 এর ভ্যালু হচ্ছে 5। 1 এর ভ্যালু 5 যদি হয়, 3 এর ভ্যালু 3 5 যা 15, আর 5 এর ভ্যালু 5 5 যা 25। তাহলে সংখ্যাগুলি হবে, একটা হবে 15, একটা হবে 25। সো आंसर ইজ 15 আর হচ্ছে 25। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5। ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি কত? আচ্ছা, এগুলো আমাদের ক্লাস 9 এও আছে, প্রফিট এন্ড লস চ্যাপ্টারটাতে। 10 ওপর কথাটা আছে, সিম্পল না কিন্তু এটা, যেহেতু ক্রয় মূল্যের উপর বলেছে 10% লস, তাহলে এখানে আমরা দেখব ক্রয় মূল্যের উপরে, যার উপরে ক্ষতি বলেছে বা লাভ বলেছে সেটাকে ধরে নেব আগে, সিপি। এটা ক্রয় মূল্য বলেছে, তাহলে সিপি, ক্ষতি মানে লস, তারপরে বিক্রয় মূল্য এসপি। এখানে ক্রয় মূল্যের উপর ক্রয় মূল্য ধরতে হবে 100, লস হয়েছে 20। আচ্ছা, 100 টাকার একটা জিনিস 20 টাকা লস হয়েছে, তাহলে বিক্রি করেছে কত দামে? 80 টাকায়। ওকে, এবার বিক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতি হবে? বিক্রয় মূল্য যদি 100 হতো তাহলে কত ক্ষতি হতো, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে সিম্পলি 80 টাকাতে 20 টাকা লস হচ্ছে, 80 টাকায় বিক্রি করলে 20 টাকা লস হচ্ছে। 100 টাকায় যদি বিক্রয় মূল্যটা হতো, 100 টাকা যদি বিক্রয় মূল্য হতো, ক্ষতি কত হতো? পার্সেন্টেজ পেয়ে যাবো। ওকে, 0 0 ক্যান্সেল আউট, 2 1 2 2 4 8 আর 4 25 100, 25%। তো 25% ইজ आंसर। 5 নাম্বার आंसर হচ্ছে 25%। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 টার आंसर 25% হবে, বাট কি করে হবে দেখে নিই ক্যালকুলেশন করে। 10 টাকা দরে 5টি আপেল কিনে 15 টাকা দরে 6টি আপেল বিক্রি করা হলে লাভের হার কত? মানে লাভের শতকরা হার কত? 10 টাকা দরে, আচ্ছা প্রথমে লিখবো এখানে রুপিস অ্যামাউন্ট আর কি, আর এদিকে হচ্ছে প্রোডাক্ট। তো 10 টাকাতে কিনছে সিপি, 10 টাকাতে কিনে 10 টাকাতে কিনছে কয়টি প্রোডাক্ট, কয়টি আপেল? 5টি আপেল। বিক্রি করছে 15 টাকা দরে, এটা হচ্ছে এসপি। 15 টাকাতে বিক্রি করছে কয়টি আপেল? 6টি আপেল। ক্রস মাল্টিপ্লাই করব, সিম্পল নিয়ম। 15 6 90, এদিকে হচ্ছে 10 6 60, সরি 15 5 75, 15 5 75 60। তাহলে আমরা এটা পাচ্ছি সিপি, এটা এই যে সিপির সঙ্গে মাল্টিপ্লাই হয়েছে, এটা সিপি হলো। এটা এসপির সঙ্গে মাল্টিপ্লাই হয়েছে, এটা এসপি হবে। আমাদের রুপিসটা দেখতে হবে, মূল্যটা দেখতে হবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? বিক্রি করলো 75 টাকা, কেনার দাম ছিল 60 টাকা, লাভ হচ্ছে কত? 15 টাকা। এই যে 15 টাকা লাভ হলো, 15 টাকা লাভ হলো কত টাকাতে? 60 টাকাতে 15 টাকা লাভ হচ্ছে, 60 টাকা 15 টাকা লাভ হচ্ছে। লাভের হার মানে 100 টাকাতে কত হবে? তাহলে 15 একে 15, 15 4 60, 4 25 100, 25%। आंसर 25%। ओके, नंबर 4 कंप्लीट। नंबर 3, 1664 সঙ্গে 1664 সঙ্গে 32 এর যে সম্পর্ক, 2536 এর সঙ্গে কার সম্পর্ক হবে? आंसर 30 হবে বলে দিচ্ছি। তাহলে অপশন দেওয়া ছিল 30 31 32 33 এরকম, তাহলে আমাদের आंसर কিন্তু 30 হচ্ছে। কিভাবে হবে দেখে নিচ্ছি। 1664, 16 এর বর্গমূল কত? 4, 64 এর বর্গমূল কত? 8 8 64, 4 8 32। সেম ওয়েতে 25 এর বর্গমূল কত হবে? 25 এর বর্গমূল হবে 5, আর 36 এর বর্গমূল কত হবে? 6, 5 6 গুণ করলে হবে 30। সো आंसर इज 30। नेक्स्ट, proceed to the next question. Question number 2. X plus 1 by x equal to 15. Then the value of 7x square minus 9x plus 7
বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান কত হবে? অ্যান্সার বলে দিছি 48/7। কি করে হলো? এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু দেওয়া আছে 15। ওকে, নো প্রবলেম। তাহলে আমি উপরে যদি এটাকে এক্স দিয়ে ডিভাইড করি কি পাবো? 7x স্কোয়ারকে এক্স, এটা পুরোটাকে এক্স দিয়ে ডিভাইড করছি, তাহলে পেয়ে যাবো আমি এখানে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে এক্স থাকবে শুধু 7x মাইনাস এটা থাকবে পরে আমার 9x/x মানে অনলি 9, 7/x দ্যাট মিন্স প্লাস 7/x। ওকে, আর নিচে কত পড়ে থাকবে? নিচে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে এক্স পড়ে থাকবে মাইনাস এক্স কে এক্স দিয়ে কাটলে হচ্ছে 1 থাকবে, 1 কে এক্স দিয়ে ভাগ করলে প্লাস 1/x। তাহলে উপরে আমরা ক্যালকুলেশন যদি করি এই 7x প্লাস 7/x, 7x প্লাস 7/x ইকুয়াল টু কি হবে? এটাকে আমরা 7 আমি কমন নিয়ে নিব, থাকবে কত? x প্লাস 1/x, আর এখানে থাকলো -9। নিচেও x প্লাস 1/x সামনে নিয়ে আসবো আর এদিকে -1। তাহলে x প্লাস 1/x এর ভ্যালু 15, 15 এর সাথে 105 -9, এটা হবে 105 সরি 15 -1, 15 -1। 105 থেকে 9 বাদ দিলে কত হবে? 105 থেকে 9 বাদ দিলে 96, 96। 15 থেকে 1 বাদ দিলে 14, তাহলে 2 48 96, 2 সাথে 14, তাহলে 48/7 এটা হলো আমাদের অ্যানসার, 48/7। ওকে, নেক্সট এন্ড লাস্ট কোশ্চেন নাম্বার 1, 9 factorial divided by 9 factorial factorial ডাবল ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা 9 factorial মানে কি? 9 factorial 9 factorial কেটে দিলে হবে না आंसर। এটাকে 9 factorial মানে হচ্ছে 9 * 8 * 7 * 6 * 4 * 3 * 2 * 1। আর 9 factorial factorial মানে ডাবল ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 9 * 2 ডাবল মানে 2 কম হবে একবারে 7 * আবার 5 * 5 4 3 * 1 দরকার নাই আর। আচ্ছা, এবার যদি ক্যান্সেল করি 9 9 ক্যান্সেল আউট, 7 7 ক্যান্সেল আউট, 6 5 হবে, এখানে ছেড়ে দিছি 5 * 4। আচ্ছা, 5 5 ক্যান্সেল আউট, 3 3 ক্যান্সেল আউট। তাহলে উপরে পড়ে থাকলো আমার 8 8 6 48 48 ইনটু 8 6 48 হলো, এদিকে হচ্ছে 4 গুণে 8 একে 8 48 8 8 8 64 4 আর থাকলো 6 8 4 32 আর 6 38 384। সো 384 ইজ आंसर কোশ্চেন নাম্বার 1। ওকে, থ্যাংক ইউ।